আমি সরি টু সে অন স্ক্রিনে বলতে হচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফের একদম কি বলবো কঠিন যে মুহূর্তটা ধরে নাও, সেই মুহূর্তটা সেই সুগার মাম্মি কী করে জানে? সেই কথাকথিত সুগার মাম্মি তাকে সবসময় পুশ আপ করতো এবং আমাকে বিয়ে করার জন্য সেই প্রলোভিত করেছে তাকে, এবং আমাকে বলেছে তুমি কোনো চিন্তা করো না, আমি ওরে 12 বছর ধরে চিনি, ওর চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি 12 বছর ধরে চিনে? মিথ্যাকে সত্য বানানোর জন্য পবিত্র কোরআন শরীফকে তারা যেভাবে করে রিপ্রেজেন্ট করে সবার কাছে এবং চোখের পানি দিয়ে, এটা আমি জানি না আল্লাহ আসলে কোথায় নিয়ে যাবে। এটা নিয়ে একটা মামলা করেছে জনৈক একজন ব্যক্তি, তাই তো? অনেকে বলছে যে আপনার ইন্ধনে এই মামলাটা হয়েছে, এটা কি সত্যি? বিয়েতে আমার 2 সন্তান ছিল, আমার খালা ছিল, আমার বাবা যেহেতু অসুস্থ প্রেজেন্ট করা যায়নি অন স্পট। আমার 2 ভাই ছিল, আমার 2 ভাই বলতে আমার ইমিডিয়েট ছোট আবির এবং রাহাত, অনার্স 4th ইয়ারে একজন ফাইনাল দিচ্ছে, আরেকজন ইন্টার 2nd ইয়ারে উঠেছে। তো আমার তো সব ছিল, তার কেন কেউ ছিল না, এবং সে কেন নিজেকে এতিম দাবি করেছে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রাসেল মিয়া তার নিজের ইমেজটাকে সমাজে একটু উঁচু অবস্থায় রাখার জন্য, তাহলে কেন বিয়েতে তো আমার ওনার মা আসলে কি করেন? লিসেন টু মি, ওনার মা কি করে? বিয়েতে বলছি, বিয়েতে তো আমার মা ছিল, বিয়েতে আমার 2 সন্তান ছিল, আমার খালা ছিল, আমার বাবা যেহেতু অসুস্থ প্রেজেন্ট করা যায়নি অন স্পট। আমার 2 ভাই ছিল, আমার 2 ভাই বলতে আমার ইমিডিয়েট ছোট আবির এবং রাহাত, অনার্স 4th ইয়ারে একজন ফাইনাল দিচ্ছে, আরেকজন ইন্টার 2nd ইয়ারে উঠেছে। তো আমার তো সব ছিল, তার কেন কেউ ছিল না, এবং সে কেন নিজেকে এতিম দাবি করেছে? সেটা বুঝলাম, কিন্তু তাহলে কি ওই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে এই বিষয়টা গোপন করার জন্য রাসেল মিয়া এরকম করেছে? আর আপনি মানে বলছেন সুগার মাম্মি হিসেবে পরিচিত একজন তথাকথিত প্রোডিউসার, আপনি বলেছেন, কিন্তু আপনিই তো পরিচয় করিয়েছেন তাকে। কাকে? মানে সুগার মাম্মি হিসেবে তো তাকে আপনিই পরিচয় করিয়েছেন। না না, নাকি এটাও আইন দ্বারা? মানে সুগার মাম্মি যে সুগার মাম্মি এখন প্রমাণ অবস্থান, এটা কি আপনার ধারণা থেকে নাকি? ধারণা থেকে না, এটা আছে উইথ এভিডেন্স। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানে চলে আসছে দর্শক মনে প্রশ্ন যে তাহলে সুগার মামি হলে কেন তাকে লিগ্যাল গার্ডিয়ান হয়ে বিয়ে দিবে? মানে তার তো আসলে লিগ্যাল গার্ডিয়ান হয়ে বিয়ে দিল, লস হয়ে যাবে। তাহলে বিয়ে দিল, বিয়ের পর যখন দেখলো যে আসলে রাসেল মিয়া ভালো আছে, তখনই কিন্তু সংসারের ফাটল শুরু করলো। তার মানে কি রাসেলকে যদি বলতো, উনি দায়ী? রাসেলকে যদি বলতো এই রাসেল উঠতো, রাসেলকে যদি বসো এই রাসেল বসতো। যখনই রাসেলকে বলতো বউরে হিট করো, তখন আমাকে হিট করতো, মারতো, এবং যখন রাসেলকে বলতো বাসা থেকে বের হয়ে যাও, তখন কাপড় নিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে যেত, অথবা কাপড় ছাড়াও বের হয়ে যেত। এটা কি আপনার ধারণা? এটা ধারণা না, এটা প্রমাণিত। কিভাবে প্রমাণিত? কারণ তাদের একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে, আমরা সিনেমার নাম উচ্চারণ কোরআন অবমাননার একটা, দেখেছো যে কোন, এটা নিয়ে কিন্তু বর্তমানে একটা মানে কেউ মামলা করেছে। তো সেখানে যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি হচ্ছে সমস্ত কিছু মানে এমনভাবে প্রেজেন্ট করেছে ওই যে এজাহারে, যে তারা ওই সিনেমার শুরুতে মানে উস্কানি যেটা হয় স্টার্টিং করেছে, উস্কিয়েছে সেখান থেকে। তার মানে সেই কথাকথিত সুগার মাম্মি তাকে সবসময় পুশ আপ করতো এবং আমাকে বিয়ে করার জন্য সেই প্রলোভিত করেছে তাকে, এবং আমাকে বলেছে তুমি কোনো চিন্তা করো না, আমি ওরে 12 বছর ধরে চিনি, ওর চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি 12 বছর ধরে চিনে? এখন তো জানতে পারলাম চিনে মোস্ট প্রবাবলি 4 বছর আর 3 বছর এরকম। আচ্ছা, কোরআনকে অবমাননা এবং কোরআনকে জিম্মি করে অনেক ধরনের কথা বা সত্যকে মিথ্যাকে সত্য বানানোর জন্য পবিত্র কোরআন শরীফকে তারা যেভাবে করে রিপ্রেজেন্ট করে সবার কাছে এবং চোখের পানি দিয়ে, এটা আমি জানি না আল্লাহ আসলে কোথায় নিয়ে যাবে। এটা নিয়ে একটা মামলা করেছে জনৈক একজন ব্যক্তি, তাই তো? অনেকে বলছে যে আপনার ইন্ধনে এই মামলাটা হয়েছে, এটা কি সত্যি? আমার ইন্ধনে কেমনে হবে? মানে এই সময়টাই কেন? আমার ইন্ধনে হওয়ার তো আগেও করেছে, যখন ওই সিনেমাটা, যে তথাকথিত আমরা সিনেমার কথা বলছি, সেই সিনেমা যখন মুক্তি পেয়েছে তখনকার ঘটনা নিয়ে এখন কেন আসলে মামলাটা হবে? কারণ এখন তো আমাকে কোরআন ছুঁয়েছে, হয়তো আমার বিষয়টাও তাদের চোখে লেগেছে। আচ্ছা, এবং তার থেকে বড় লেগেছে, ওইখানে দেখলাম যে লেখা আছে যে তিনি যেদিন অ্যারেস্ট হয় তার আগের দিনও সে কোরআন ছুঁয়েছিল। মনে করে দেখো, আপনার কোনো সম্পৃক্ততা না। তুমি দেখো যে কোরআন যে ছুঁয়েছিল, এই কারণে হয়তো বা খেপেছে যে ভাই তুমি কতবার কোরআন ছুবা, তুমি মানুষকে কত বোকা বানাবা।
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমরা আর আমাদের মুসলিম ধর্মের কিন্তু কোরআনটা হচ্ছে সবচাইতে উইক পয়েন্ট, যে এটা আমরা বিশ্বাস করতেই বাধ্য, এবং সে বিশ্বাস করানোর জন্য সে কোরআনটাকেই সবসময় নেয়। আমার বার্থডেতে গিফট করেছে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, এবং আমাকে হচ্ছে যে একটা ভিডিও আপলোড করেছিলাম সে টাকা চেয়েছিল, সেদিন মারধর করে টেনে হিচড়ে তার সুগার মাম্মির বাসায় নিয়ে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছিল আমি যেন কারোর সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন না করি। আচ্ছা বর্ষাপু, সুগার মাম্মি বলতে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড আমরা বুঝি, ডেফিনেটলি তার সাথে শারীরিকভাবে সম্পর্কিত, শারীরিকভাবে সেই কারণে অর্থনৈতিক লেনদেনও হয় সুগার মাম্মি বলতে বা সুগার ড্যাডি বলতে আমরা যেটা বুঝি। তাহলে কি আপনি বলছেন যে তার সাথে শারীরিকভাবে মেলামেশাও হয়েছে এবং টাকা পয়সা লেনদেন হয়েছে? না হলে সমৃদ্ধি, আমি সরি টু সে অন স্ক্রিনে বলতে হচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফের একদম কি বলবো কঠিন যে মুহূর্তটা ধরে নাও, সেই মুহূর্তটা সেই সুগার মাম্মি কি করে জানে? তাহলে কি প্রমাণিত না সে যে সুগার মাম্মি? ভাই কি বোনের সাথে এভাবে কিছু শেয়ার করে? আই হ্যাভ এভিডেন্স, উইদাউট এভিডেন্স আমি কথা বলি না। আচ্ছা, কিন্তু এই সময়টা তাহলে কেনই আমার না প্রশ্ন আসতেছে, মানে কেনই বিয়ে দিল আর কেনই বা ফাটল ধরাবে, মানে কি বিয়ে কথা বলছি আসলে আমি জানি না। আমার প্রশ্নটা হচ্ছে একজন দর্শক হিসেবে বা একজন শ্রোতা হিসেবে, যদি সুগার মামি হয়ে থাকে কেনই বা বিয়ে দিল আর কেনই বা ফাটল ধরালো? বিয়ের সময় কি বুঝে নেই যে একজন স্বামী স্ত্রী তো আসলে একসাথেই থাকবে, তাদের তো সম্পর্কটা আসলে ভালোই থাকবে, এটা তো তাদের মধ্যে ভালোবাসাই জন্মাবে, তাহলে কেন এখন কেন? ওনারও মস্তিষ্কের প্রবলেম আছে নিশ্চয়ই, নাহলে এই কাজটা কেন করবে? কেন গার্ডস দিয়ে বলবে যে ইয়েস তুমি ওকে বিয়ে করতে পারো, বিয়ে কালকে না আজকেই হবে? সে কেন এই গার্ডসটা নিয়ে বলছিল বিয়ে কালকে না আজকেই হতে হবে, তোমার হাতে মেহেদি কেন বলেছিল? এটার প্রমাণ কিন্তু গণমাধ্যমে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। কেন এই গার্ডস নিয়ে বলেছিল? কেন বলেছিল যে তুমি বিয়ে করো, আমি আছি? কেন? আমরা কিন্তু আমি ওর একমাত্র গার্জিয়ান, ও আমার কথা সব করবে। আমরা সেই গার্ডিয়ান বা তথাকথিত সুগার মামির সাথে আপনাকে কিন্তু বেশ ভালো সম্পর্কেও দেখেছি আপনি, কারণ তখন তো কোরআন শরীফ ছুঁয়ে জিম্মি যে করালো, জিম্মি করানোর পরে কারোর সঙ্গে কমিউনিকেশন করা যাবে না শুধুমাত্র সুগার মাম্মি ছাড়া। তো আমাকে কি করতে হয়েছে, দিন শেষে তার কথায় ওই সুগার মাম্মির 7টা লাইভও আমাকে করে দিতে হয়েছে উইদাউট পারিশ্রমিক। কেন? রাসেল মিয়ার কথায়, তখন তো আমি জিম্মি, নাহলে তো আমাকে মারতেছে। কোনো ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে তার নিজের ব্র্যান্ডকে সবার কাছে তুলে ধরতে, এটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পেজে সবাই সে লাইভ দেখেছে, 7টা লাইভ যেখানে আমি মেকআপ নেই নাই, যেখানে আমি কথা মুখ দিয়ে বের হয় না, আমার ফেস আমার অঙ্গভঙ্গি দেখে মানুষ বুঝতেছিল যেটা আমাকে ফোর্স করে করানো হচ্ছিল, যারা সত্যিকারে বর্ষাকে চিনে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।